সূরার নাম হচ্ছে সূরাতুন নূর। সুবহানাল্লাহ বলেন। কি সূরা? জোরে বলেন। সূরা নূর। নূর মানে আলো, নূর মানে আলো, আলোকিত হওয়া, তামাম পৃথিবী জগৎময় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনুল কারিমের 24 নম্বর সূরা। কততম সূরা? 24 নম্বর সূরা। আয়াতে কারিমা হচ্ছে 64টা আয়াত। কয়টা আয়াত? 64টা আয়াত। রুকুর সংখ্যা, যে আপনারা মা বোনেরা বলেন না যে আইনের আয়াত, আইন আইন, ওখানে গেলে ঠেকতে হয়। এই রুকুর সংখ্যা আছে 9টা। কয়টা? 9টা। আর এই সূরাটা নাজিল হয়েছে আমার সরকারের দো আলম নবীর মাদানী জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলেন। মাদানী জিন্দেগি বলতে আল্লাহর রাসূলের মদিনাতে কোনো শত্রু ছিল না, মক্কায় শত্রু ছিল। কখন থেকে? 40 থেকে নবীর উপরে কোরআন নাজিলের পর থেকে শত্রু পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই 40 থেকে 13টা বছর, 53 বছর পর্যন্ত মক্কায় থেকেছেন। এই মক্কার 13টা বছর রাসূলের জন্য কষ্টকর, খুবই কষ্টকর। কেমন? 1 থেকে 40 বছর পর্যন্ত সরকারের দো আলম নবী মাক্কি জীবন কাটায় দিয়েছেন। কেউ কাউকে, কোন রাসূলকে, কোন মানুষ আমার নবীকে হত্যা তো দূরের কথা, বকা দেওয়া পর্যন্ত সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদটা আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে একটু আলোচনাটা আপনাদের জন্য ভিন্নটা নিয়ে এসেছি। একটু সুবহানাল্লাহ বলেন। একটু ভিন্ন আলোচনাটা, একটু ভিন্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 100 কয়টা সূরা নাজিল করছেন বলতে পারবেন? কয়টা? 114টা। নাকি ভুলে গেছেন সবাই? হ্যাঁ, আমাকে হঠাৎ করে কেউ ফোন দিয়ে বলছেন যে হুজুর কোরআনে কত পারা? আমি বললাম তোমার নাম কি, মানে শোনার জন্য, যে আসলে নামের আগে শ্রী লাগায় না মুসলমান লাগায়। হ্যাঁ, কোরআনে কত পারা এটা যদি কোনো মুসলমানের সন্তান না জানে তাহলে বোঝা যাবে যে ওর দোষ নাই, মা বাবার দোষ। নাকি বোঝেন? মা বাবা তাকে এই শিক্ষা দেয় নাই। বাল্যকাল থেকে যদি কোরআনের হরফ হুকমিয়ত শিখাইতো, একটু হাদিস পড়াইতো, একটু ক্যাডেট মাদ্রাসাগুলো নিয়ে যেত, বাংলা ইংলিশ আরবি সবই সেখানে আছে, গেলে অন্তত পক্ষে এতটুকু জানতো। ঠিক কিনা বলেন? যে মানুষ কোরআনের কয় পারা জানে না, তাহলে তো সন্দেহ থাকেই যে আসলে সে হিন্দু না মুসলমান। নাকি বলেন? জিজ্ঞাসা করলাম, নাম দেখি মুসলমানের নাম বলে। আমি বললাম বাবারে, আপনি মুসলমান মানুষ, জানেন না কোরআন কত পারা? কোরআন 32 পারা। কত পারা? 32। আমিও বাঁকা করে বলে দিলাম কোরআন 32 পারা। হুজুর সত্যি কি? বললাম জি। আপনি পৃষ্ঠা গুনে গুনে কোরআন পড়ে দেখেন, কোরআন 32 পারা। ওই তো, এটা বানাই দিলাম। একজন মুসলমানের সন্তান যদি সে না জানে তাহলে দুঃখটা কোথায় লাগে বলেন? 114টা সূরা। কয়টা সূরা? একটু জোরে বলেন। 114টা সূরা। 114টা সূরার মধ্যে রব্বুল আলামিন, আমি যে আপনাদেরকে আলোচনাটা নিয়ে আসছি, এটা সূরার নাম হচ্ছে সূরাতুন নূর। সুবহানাল্লাহ বলেন। কি সূরা? জোরে বলেন। সূরা নূর। নূর মানে আলো, নূর মানে আলো, আলোকিত হওয়া, তামাম পৃথিবী জগৎময় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনুল কারিমের 24 নম্বর সূরা। কততম সূরা? 24 নম্বর সূরা। আয়াতে কারিমা হচ্ছে 64টা আয়াত। কয়টা আয়াত? 64টা আয়াত। রুকুর সংখ্যা, যে আপনারা মা বোনেরা বলেন না যে আইনের আয়াত, আইন আইন, ওখানে গেলে ঠেকতে হয়। এই রুকুর সংখ্যা আছে 9টা। কয়টা? 9টা। আর এই সূরাটা নাজিল হয়েছে আমার সরকারের দো আলম নবীর মাদানী জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলেন। মাদানী জিন্দেগি বলতে আল্লাহর রাসূলের মদিনাতে কোনো শত্রু ছিল না, মক্কায় শত্রু ছিল। কখন থেকে? 40 থেকে নবীর উপরে কোরআন নাজিলের পর থেকে শত্রু পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই 40 থেকে 13টা বছর, 53 বছর পর্যন্ত মক্কায় থেকেছেন। এই মক্কার 13টা বছর রাসূলের জন্য কষ্টকর, খুবই কষ্টকর। কেমন? 1 থেকে 40 বছর পর্যন্ত সরকারের দো আলম নবী মাক্কি জীবন কাটায় দিয়েছেন। কেউ কাউকে, কোন রাসূলকে, কোন মানুষ আমার নবীকে হত্যা তো দূরের কথা, বকা দেওয়া পর্যন্ত সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ এই কোরআন নাজিল হওয়া শুরু হলেন এই 41 বছর থেকে নিয়ে আমার সরকারের দো আলম নবীর দিন যত যায় শত্রু তত বাড়তে থাকে। কি বাড়তে থাকে?
শত্রু তত বাড়তে থাকে। যাইতে এক পর্যায়ে আমার সরকারে দো আলম নবীকে হত্যার আক্রমণ করলেন। কি করলেন? দারুন নওদরে বৈঠক হলো। দারুন নওদর হলো আবু জেহেলের এক সংসদ ভবন। কি ভবন? সংসদ ভবনের নাম, বাংলাদেশের সংসদ ভবন আছে না, এরকম আবু জেহেলের সংসদ একটা ছিল, পার্লামেন্ট ছিল, তার নাম হলো দারুন নওদর। এর মধ্যে বসে তারা সব কার্যকলাপ পরিচালনা করতেন। এর মধ্যে বসে মুহাম্মদকে হত্যা করতে হবে, রাজি আছো কারা কারা? এই যে হত্যার পরিকল্পনা যে করলেন, আল্লাহ বললেন দোস্ত মক্কা এখন ছেড়ে দেন, মক্কা এখন ছেড়ে দেন। এই যে 53 বছরের সরকারের দো আলম নবী চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনাতে রাসূলের কোনো শত্রু নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনায় কোনো শত্রু নাই। সবাই জানে মুহাম্মদ আল আরবির উপরে কোরআন নাজিল হয়। মদিনার সকলেই জানে মুহাম্মদ আল আরবির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেন। যেই সময় মক্কার মানুষের মন ছিল রূঢ়, মুহাম্মদকে হত্যার পরিকল্পনা করে, ওই সময় মদিনার মানুষেরা মুহাম্মদকে রিসিভ করার জন্য সাদরে আনন্দের গান গাইতে থাকে। তাহলে বোঝা যায় যে মদিনার মানুষের মন হলো দয়াপ্রবণ মন ছিলেন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। এই মদিনার জিন্দেগিতে রব্বুল আলামিন এই সূরাতুন নূরটা নাজিল করে দেন। একটু সুবহানাল্লাহ বলেন। মূলত এই সূরা নূরটা নাজিল হয় সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে মক্কা এবং মদিনার কিছু মানুষ চক্রান্ত করলেন, তার চরিত্রে লালিমা দিলেন। যেহেতু আজকে মানে দেখলাম যে এখানে ভিতরে অনেক মেয়ে ছেলেরা আছে, আজকে একটু ওয়াজটা এই দিকেই নিয়ে যাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু ফিমেলদের নিয়ে ওয়াজটা করি। রাজি আছেন সবাই? যদিও ফিমেল হয়, ওয়াজের ক্যাটাগরিটা সুন্দর লাগবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা আমার বানানো তো কোনো কথা নয়, ঠিক কিনা বলেন? আমার বানানো কোনো কথা না, বানানো কোনো কথা নয়। এজন্য আলোচনাটা একটু ঘুরে নিলাম। কিসের জন্য নাজিল হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাসূলের স্ত্রী হযরত আয়েশাকে নিয়ে মদিনা এবং মক্কার মধ্যে এই একটা গবেষণা হলো যে আয়েশার আখলাক চরিত্র নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মূলত রব্বুল আলামিনের হাবিব সরকারের দো আলম নবীও জানতেন না যে আয়েশার পিছনে এত শত্রু পড়ে গেছে। প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর চরম জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুম মাজিদে ফরমায়, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়র ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আমার রব্বুল আলামিন ফরমায়, হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তোমরা যখন এটা শুনতে পেলে, কাদের কথা বলছেন আল্লাহ? হে মুসলমান, তোমরা যখন এইটা শুনতে পেলে, তখন তোমরা মুমিন পুরুষ অথবা মুমিন স্ত্রী, আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত নাজিল করে আয়েশার পক্ষে আয়াত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙা জবাব দেয় ইহুদিদের নিয়ে। হে মুশরিকরা, শোনো শোনো শোনো, আমার আয়েশাটা কেমন ছিলেন? আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা শুনলে এই ঘটনা কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন স্ত্রী তাদের নিজেদের লোক সম্পর্কে, হযরত আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমরা ধারণা করলে না আয়েশাটা কেমন ছিল, এই আয়েশার আখলাকটা কেমন, আয়েশার চরিত্র কেমন, আয়েশা দেখতে কেমন, আয়েশার তার বিহাব কেমন তোমরা জানলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ক্বালু, তারা বলে, হাযা ইফকুম মুবিন, এটা হলো প্রকাশ্যে আয়েশাকে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় দাও।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম নবী এই সূরাটা এমন একটা সময় নাজিল হয় কখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম নবী বনু মুস্তালিক যুদ্ধের সময় এমন হয়ে গেলেন আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে সাথে নিতেন কেমন করে রাসূলের একটা টেকনিক জানা ছিল রাসূলের স্ত্রীদের নামে রব্বুল আলামিনের হাবিব লটারি করতেন যেই যুদ্ধে যাক না কেন প্রত্যেকটা স্ত্রীর নাম লিখে লিখে তাদের নামে লটারি করতেন যার নাম উঠত ওই স্ত্রীকে সাথে নিয়ে সফর করতেন বলুন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর গোলাম এই বনু মুস্তালিক যুদ্ধে যাবার আগে আল্লাহর রাসূল কি পদ্ধতি অবলম্বন করলেন যুদ্ধে যাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব সরকার দো আলম নবী সকল স্ত্রীদের নাম নিয়ে লটারি করলেন লটারির মধ্যে সিদ্দিকা আয়েশার নাম উঠে গেল আয়েশা সিদ্দিকার বয়স মাত্র তখন 14 বছর কত বছর 14 বছরের আয়েশা একেবারে হ্যাংলা পাতলা একেবারে চিকন চাকনা একটা মেয়ে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম উঠলেন আল্লাহ রাসূল জানাইলেন হে আয়েশা বনু মুস্তালিক যুদ্ধে আপনাকে আমার সফর সাথী হতে হবে বিদায় আপনি রেডি হয়ে নেন আপনি সকল কিছু আপনার মাল সামানা গুছিয়ে নেন হে মুসলমান সিদ্দিকা আয়েশা এর পূর্বে সরকার দো আলম নবীর সাথে কোথাও কখনোই হিজরত করে নাই এটাই হলো হযরত আয়েশার জন্য প্রথম সফর হযরত আয়েশা সিদ্দিকা এর পূর্বে কখনো সফর করে নাই হযরত আয়েশা জানে না সফরে কিভাবে চলতে হয় কেমন করে চলতে হয় কেমন করে রাসূলের পাশে থাকতে হয় একেবারে 14 বছরের রমণী সকল স্ত্রীদের থেকে একেবারে হাংলা পাতলা একেবারে ইয়াং একেবারে এতটাই ইয়াং যে হযরত আয়েশা তখনও জানে নাই যে আল্লাহ রাসূলের সাথে সফর কেমন করে করতে হয় মুসলমান আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় দাও আল্লাহর রাসূল মেসেজটা দিলেন আয়েশা আমার সাথে হিজরতে যেতে হবে এই যে চলে গেলেন যাবার পূর্বে আয়েশা রাসূলের সাথে হিজরতে যাবে মনের আনন্দে আপন বোনের কাছ থেকে একটা হার কর্জ হাসানার জন্য চলে যায় বলেন সুবহানাল্লাহ এটা স্বভাবটা মহিলাদের আছে না নাই কোন আত্মীয় বাড়ি যাওয়ার সময় নিজের কাছে চুরি নাই জায়ের কাছে চলে যায় আছে না এরকম কর্জ করার অভ্যাস কিন্তু তাদের আছে আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী চলে গেলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা মেয়ের নাম আসমা এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা গিয়ে বলছেন বোন আমি আমার প্রিয়তম স্বামীর সাথে সফরে যাব তোমার গলার যে হারটা যদি আমাকে একটু দিয়ে দিতে আসমা দেওয়ার আগে একটু নসিহত করলেন বোন হার তুমি নিবা তাতে তো দুঃখ নাই কিন্তু হারের আংটি কিন্তু আংটাটা দুর্বল যে কোনো সময় খুলে পড়ে যায় এইটা মনে রেখো যে নিয়ে যাও সফরে চলে এসেছেন বনু মুস্তালিক যুদ্ধের ঘটনা শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী সকল সাহাবীদেরকে নিয়ে আবার রিটার্ন করছেন মদিনার পথে আসতে মাত্র আর কিছুটা দূরে মদিনা এমন একটা মঞ্জিলে আসলেন রাত হয়ে গেল এই মঞ্জিলে আসার সাথে সাথেই অল্প কিছু দূরে আছে মদিনা আল্লাহ রাসূল বললেন হে সাহাবীরা শোনো 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 গো এই জায়গায় যুদ্ধ বিরতি হলো এই জায়গায় তাঁবুটা টানায় নাও এই মঞ্জিলে রাত্রিতে আজকে রাত এই জায়গায় থাকা হবে সারাটি রাত সকল সাহাবী ছিলেন এইবার সকালে ভোরে সালাতুল ফজরের আগে যাবার প্রস্তুতি চলছে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশার প্রকৃতির ডাকে একটু বাহিরে গেছেন। আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী আয়েশা নিজের তাবু থেকে হাওদা থেকে বের হয়ে প্রকৃতির ডাকে চলে গেছেন। হযরত আয়েশার যে হাওদা মানে ঘর, উটের উপরে যে একটা ছোট্ট ঘর থাকে, এইটার নাম হলো হাওদা। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদা যে চারজন সাহাবী হযরত আয়েশার হাওদা তুলে উটের উপরে রাখেন, এই চারজন সাহাবী ওই হাওদাটা তুলছেন, উটের উপরে বসিয়ে দিচ্ছেন। এইবার উটটা নিয়ে সকল মানুষ নিয়ে আল্লাহ রাসূল সরকার দো আলম নবী মদিনা অভিমুখে যাত্রা করেছেন। বলুন আল্লাহু আকবার। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবার প্রকৃতির ডাক শেষ করে ফিরে আসছেন। এসে কিছু রাস্তা অতিক্রম করে দেখে, গলায় হাত দিয়ে দেখে তার হারটা নাই। বোনের হার কর্জ নিয়ে এসেছেন, হারায়া যাবেন, হতে পারে না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন ফিরে চলে গেছেন। হারটা খুঁজে 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 বের করেছেন। এই হার বের করে নিয়ে যখন চলে এসেছেন, এসে দেখেন এই তাবু এই মঞ্জিলে কোনো ব্যক্তি নাই, সকলেই চলে গেছে। আল্লাহু আকবার। রাত এখনো শেষ হয় নাই। মুসলমান আল্লাহর গোলাম, দিলটা লাগায়া দাও। কেমন ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে নিয়ে আমার রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম কি? একটু জোরে বলেন। সূরার নাম নূর। এই সূরাটা মদিনার জিন্দেগিতে নাজিল হয়, মনে আছে? মদিনার জিন্দেগিতে নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেও জানে না, কারণ হযরত সিদ্দিকা আয়েশা যে হাওদা যে ঘরের মধ্যে থাকেন, উটের উপরে যে ছোট্ট একটা ঘর থাকে, ওই ঘরের নাম হলো হাওদা। এইটা ধরার জন্য চারজন সাহাবী যুক্ত ছিলেন। যুদ্ধের নিয়ম ছিলেন, যুদ্ধের বান্দাগুলো, যুদ্ধের মানুষগুলো, যুদ্ধের সাহাবীগুলো আগে চলে যাবে। এই গনিমতের মাল যেন রাস্তায় পড়ে না থাকে, শত্রুরা যেন বুঝতে পারে কোন রাস্তায় চলে গেছেন। এই জন্য পিছনে একজনকে আল্লাহ রাসূল সেট করে দিতেন। যদি কোনো যুদ্ধের সরঞ্জাম যেটাই পড়ে থাক না কেন, সকলের পিছনে একজন আসবে, সেইগুলো খুঁটে খুঁটে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান আল্লাহর গোলাম, এই বনে মুস্তালিক যুদ্ধের সময় সরকার দো আলম নবী সেট করেছেন। আল্লাহ রাসূল সরকারের দো আলম নবীর প্রিয় সাহাবী হযরত সফওয়ানকে সেট করে দিয়েছেন। হে সফওয়ান, শোনো 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 গো, যুদ্ধের শেষ হয়ে গেল, তুমি অনেক পরে রওনা দিবা, অথবা কোনো কিতাবের মধ্যে এসেছে এই সফওয়ানের একটু ঘুম ছিল বেশি। একদিন কাজ করলে পরের দিন সারাদিন ঘুম পারত। সুবহানাল্লাহ বলেন। পরের দিন ঘুম পারত। এইরকম একটা আলসে ধরনের সাহাবী ছিলেন। এই সাহাবী রাত শেষ হয় না, সফওয়ান ধীরে 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 রাস্তায় আসেন, আর দেখেন আল্লাহ রাসূল এই পথে গেছে, এই দিকেই রওনা হয়েছে। সফওয়ান রাস্তা ধরে 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 আসেন। আস্তে 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 এসে দেখেন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় তাবু গাড়া ছিল মঞ্জিলে, এসে দেখেন সবাই চলে গেছে। ছোট্ট আয়েশা, মাত্র 14 বছরের বয়স, হালকা পাতলা গড়নের, চারজন মানুষ বুঝতে পারে নাই উটের উপরে ঘরটা তুলে দিয়েছে। ওই ঘরের মধ্যে আয়েশা আছে কিনা এটা বোঝার উপায় নাই। বলুন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আয়েশার ওয়েটটা কেমন ছিল? চারজন মানুষ এই ঘরটা তুলে উটের উপরে বসিয়ে দেয়। এই চারজনের মধ্যে ও একজন বলে না এর মধ্যে আশা আছে কি নাই, তারা এখন পর্যন্ত বুঝতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছে সিদ্দিকা আয়েশার বয়স 14 বছর, একেবারে হ্যাংলা পাতলা,
গায়ে কোনো রকমের মাংস নাই, তাহলে চারজন যে ঘরটা তুললেন একজনও কোনো কথা বলে নাই। আল্লাহর রাসূলের স্ত্রী তো পর্দার মধ্যে উঠা বসা করেন, সুবহানাল্লাহ বলবেন না? মা বোনেরা, আপনাদের কথা আমি শুনেছি, সেই জন্য আজকের ওয়াজটা একটু ভিন্ন ধারায় নিয়ে গেলাম। আমার প্রিয় মা বোনেরা, শোনো শোনো শোনো, তোমার কথা পর পুরুষ যদি শোনে, ওই পুরুষ জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা, ঠিক কিনা বলে? আমার প্রিয় মা বোনেরা, একটু শুনে নাও, শুনে নাও, শুনে নাও। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জায়গায় চলে এসে দেখেন কেউ নাই। চিন্তিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন আয়েশা। এইবার রাত এখনো পোহায় না, আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের কম্বলটা অথবা চাদরটা মুড়ি দিয়ে ওখানে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাস্তা ধরে ধরে সফওয়ান আসছে। সফওয়ান আস্তে 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 দূর থেকে দেখা যায় কেমন যেন একটা আবসা বস্তার মতো পড়ে আছে। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা এইবার জায়গায় চলে আসলেন, এসে দেখেন একটা মানুষের মতো কে যেন শুয়ে আছে। আস্তে করে গিয়ে গলা খাসর দিলেন, কাশি দিলেন, সালাম বিনিময় করলেন, আলতো করে চাদরটা সরাইলেন। এবার হযরতে সিদ্দিকা আয়েশাকে দেখে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি তেলাওয়াত করলেন। সফওয়ান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আয়েশাকে বাল্যকাল থেকেই চেনেন। সফওয়ান পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সফওয়ান আয়েশাকে দেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখার সাথে সাথে ইন্না লিল্লাহ শব্দ আনলেন কি জন্য? রাসূলের স্ত্রী এই অবস্থায় এখানে পড়ে আছে, এটা তো হতে পারে না। রাসূলের স্ত্রী হযরত আয়েশা কেউ নাই, সকলেই চলে গেছেন। আয়েশা একেবারে মরুচারির মধ্যে একা একা পড়ে আছেন। সফওয়ান বিশ্বাস করতে পারে নাই, সফওয়ান মানতে পারে নাই, এজন্য আফসোস হচ্ছে, আবার কথাও বলতে পারছে না। কারণ বিনা অনুমতিতে রাসূলের স্ত্রীদের সাথে কোনো সাহাবী কথা বলতে পারে না। বলুন আল্লাহু আকবার। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হে প্রিয়তম স্বামী, আমি যেই সময় দেখলাম সফওয়ান আমার মুখের সামনে, সাথে সাথে আমি আবার পর্দার মধ্যে গুটিয়ে গেলাম। একটু জোরে বলেন। আমার বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, দিলটা লাগাইয়া দেন। আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে, আপনারও মা আছে, আমারও মা আছে, আপনারও বাবা আছে, আমারও বাবা আছে, আপনারও সংসার আছে, আমারও সংসার আছে, দয়ার নবী মায়ের নবীর সংসার আছে। কথা ঠিক কিনা? এই যে ঘটনা, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে আশপাশে খুঁজতেছিলেন কোনো কিছু পড়ে আছে কিনা, কোনো কিছু নাই। আলতো করে নিজে যে উটের উপরে এসেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে বসিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আর একটা বাজে কোনো কথা বলি নাই। আমার উটের উপরে হযরত সিদ্দিকা আয়েশাকে উঠাইলাম। আমি উটের পিঠে না উঠে রশিটা ধরে সামনে হাঁটতে 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 চললাম। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাসূলের স্ত্রী এখন পর্যন্ত আসে নাই, আল্লাহ রাসূলের স্ত্রী কোথায় কেউ জানে না। সিদ্দিকা আয়েশা মনে করেছেন আমি এই জায়গায় ঘুমিয়ে যাই, কারণ আমার এখানে তো আর কেউ নাই। যখন সরকারের দো আলম নবী দেখবে হাওদার মধ্যে আয়েশা নাই, চলতে 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 আল্লাহ রাসূল যখন দেখবে আমার ছোট্ট স্ত্রী আয়েশা হাওদার মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, আবার লোকগুলাকে পাঠায়া দেবে। এই জন্য হযরত আয়েশা জায়গায় ঘুমিয়ে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হয়েছে
সূরা নূর নাজিলের আগে, সুবহানাল্লাহ বলেন, নাজিলের আগে এই ঘটনা চতুর্দিকে এক এক করে ঘোষণা হয়ে গেল। আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখনাস, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরকম আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিক মানুষগুলো দেখলেন। সিদ্দিক আয়েশাকে দেখে নাই, কিন্তু দেখেছেন সফওয়ানের উটের উপরে একজন রমণী। আর ওইদিকে কথা বের হয়ে গেল, আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী আয়েশা হাওদার মধ্যে নাই। এই যে মুশরিকগুলো, মুনাফিকগুলো একটু সুযোগ পেয়ে গেছে, ধীরে 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 কথা চতুর্দিকে ছড়াইয়া দিলেন। কেন জানে, সেই দিন বনি মুস্তালিক যুদ্ধের পরে আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী আয়েশাকে খুঁজে পাওয়া যায় নাই। নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা গুলো, মুনাফিক সর্দারগুলো, আখনাসগুলো চতুর্দিকে ঘোষণা রটনা করে দিলেন, মুহাম্মদ আরবি বনি মুস্তালিক যুদ্ধের সময় আসার পথে অমুক জায়গায় হযরত আয়েশাকে পায় নাই। আয়েশাকে না পেয়ে তাবুর সকলেই চলে এসেছেন। ঘটনা সত্য কি মিথ্যা? মিথ্যা। এইটা মুনাফিকরা ঘোষণা করে দিলেন আয়েশাকে পাওয়া যায় নাই। আসলেও সত্য কথা, আয়েশাকে পাওয়া যায় নাই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রকৃতির ডাকে একটু জরুরিয়তের কাজে বাইরে গিয়েছিলেন। আসার পথে গলার মধ্যে হার নাই, হার খুঁজতে গেলেন। এই যে গেলেন, আসলেন, এসে দেখেন কেউ নাই। আল্লাহ রাসূল ওইভাবে ফলো করে নাই, কারণ যেই চারজন হাওদা উঠায় ওই চারজন কোনো অবজেকশন দেয় নাই আয়েশা ভিতরে আছে কি নাই। তারা হাওদা উঠায়া, ঘরটা উঠায়া উটের পিঠের উপরে বসিয়ে দিয়েছে। এমন অবস্থায় তারা ইনফর্ম করে নাই। এক এক করে দুই দুই করে এইভাবে যাইতে 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 ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, মুনাফিক সর্দারগুলো এক এক করে মদিনার চতুর্দিকে আশপাশে ছড়াইয়া দিল। তোমরা কি জানো আয়েশা এমন ঘটনা করেছে? তোমরা কি জানো আয়েশার আখলাক খারাপ হয়ে গেছে? তোমরা কি জানো মুহাম্মদ আরবি সরকারে দো আলম নবীর স্ত্রী আবু বকরের কন্যার আখলাক খারাপ হয়ে গেছে? তার মধ্যে আর সফওয়ানের মধ্যে একটা সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ। মক্কার চতুর্দিকে ঘোষণা, এক এক করে মুনাফিকগুলো ধীরে 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 তারা সংবাদগুলো শোনাইতে থাকেন আর শোনাইতে থাকেন। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, এইভাবে ছুটতে 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 মদিনার সকল মানুষজনের কানাকানি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আয়েশা ফলো করেন, আল্লাহর নবীর কানেও পৌঁছে গেলেন। আল্লাহর নবী শুনলেন আয়েশা সেদিন হাওদার মধ্যে ছিল না। আয়েশা কোথায় ছিল? এইবার রাসূল ওই চারজনকে জিজ্ঞাসা করলেন, চারজন কোনো কথা বলতে পারে না। এইবার আল্লাহর নবী হযরত আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা, আমি তোমার কাছে শুনতে চাই, সত্যি কি সেই দিন তুমি হাওদার মধ্যে ছিলা না? তুমি কি বাহিরে ছিলা? এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হে প্রিয়তম স্বামী, হাওদার মধ্যে ছিলাম না ঠিক আছে, আমি জরুরিয়াতের জন্য বাহিরে গিয়েছিলাম। সকল ঘটনা আল্লাহর নবী প্রিয়তম স্বামীর কাছে বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোন সাক্ষী নাই, কোন প্রমাণ নাই। এই জন্য সরকার দো আলম নবীর এখনো বিশ্বাস হয় না। আল্লাহু আকবার। এখনো বিশ্বাস হয় না। এই জন্য আয়েশার মন খারাপ। আল্লাহ রাসূলের প্রিয়তম স্বামী, প্রিয়তম স্ত্রী আয়েশা ফলো করেন। স্বামী ঘরের মধ্যে আসে, আয়েশা সালাম দেয়, কোনো জবাব মনে মনে নেয় কিন্তু মুখে বলে না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করেন। এরপর আয়েশাকে ভালো না মন্দ কোনো খবর নেয় না। একটানা 1 মাস 28 দিন চলে গেল। এর মধ্যে রাসূলের সাথে আয়েশার আর ভালো সম্পর্ক হয় না। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী এইবার কি জন্য রাসূল এমন ব্যবহার করে আয়েশা বোঝে না। হঠাৎ করে হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মেয়েটা কাজের মানুষ, ওই মেয়েটা হঠাৎ করে একটা ছেলের নামে বদদুয়া দিল। ঘর থেকে নামতে গিয়ে এমন একটা সময় বৃদ্ধা রমণী হযরত আয়েশার খাদেমা মহিলা
এই মহিলাটা একটা সন্তানের নাম ধরে যখন বদ্ধ দিয়ে বলে অমুক সন্তানটা মারা যাক, সিদ্দিকা আয়েশা কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ওহে খাদেমা, তুমি যার মৃত্যু কামনা করছো তো আর কেউ নয়, ও তো তোমারই সন্তান। বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে এইভাবে এইবার হযরত সিদ্দিকা আয়েশা প্রশ্ন করলেন, ওহে খাদেমা, তুমি যার নামে বদদোয়া করছো সে তো কেউ নয়, তোমার সন্তান, তুমি সন্তান আপন সন্তানের নামে বদদোয়া করো কেন? এবার বিদ্যারমণী বলে, আয়েশা তুমি কি শোনো নাই? 28 দিন অতিবাহিত হয়ে গেছেন, সবাই জানে, সিদ্দিকা আয়েশা এখনো জানে না। সুবহানাল্লাহ বলে। কারণ আয়েশা তো কোনো দোষ করে নাই, ঠিক কিনা বলেন? আয়েশার কোনো ভুল নাই। হে আমার বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, একটি আবার ঘটনা হয়ে গেল। 28 দিন পর সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, তাও বাদীর কাছ থেকে, খাদেমার কাছ থেকে, খাদেমা কি এমন হয়েছে তুমি একটু জানায় দাও। খাদেমা বলে, হে আয়েশা, এই মদিনার অলিতে গলিতে তোমার দুর্নাম রটে, নাউজুবিল্লাহ, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ হয়েছো। এমন ঘটনা নাকি তোমার সফওয়ানের সাথে হয়েছে। এইবার হযরতে আয়েশা সিদ্দিকার একটু জ্ঞানটা ফিরে আসলো, যখন সকল ঘটনা খাদেমা আয়েশাকে জানায় দেয়। আয়েশার তখন রাসূলের আকৃতি, রাসূলের আখলাক, রাসূলের চরিত্রের মধ্যে বুঝতে পারলেন, কেন আমার প্রিয়তম স্বামী আমার ঘরে এসে বেশি সময় কথা বলে না, কেন আমার প্রিয়তম স্বামী আখিরি জামানার পয়গম্বর, আমি সালাম দিলে সালামের জবাবটা আস্তে করে দিয়ে রুম থেকে বাহিরে চলে যায়। বলুন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, ও আমার প্রিয় বড়হার প্রিয় ভাইরা, একটু দিলের কানটা লাগাইয়া দাও, মনটাই যে কোণে দেন। হযরতে সিদ্দিকা আয়েশা এবার 28 দিনের চরিত্র মুহাম্মাদের সাথে মিলায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আয়েশা তো জানে না, তাহলে কি হবে? এইবার সরকারে দো আলম নবী প্রিয়তম স্বামীকে ডাকলেন, প্রিয়তম স্বামী কথা বলে না। সিদ্দিকা আয়েশা বলেন হঠাৎ করে, হে আমার প্রিয়তম স্বামী, আমি আর বাড়িতে থাকতে চাই না, আপনি যদি আমাকে অনুমতি দেন না, আমি আমার বাবার বাড়িতে যেতে চাই। আল্লাহু আকবার। কোথায় যেতে চাই? বাবার বাড়ি। কারণ স্বামী কথা বলে না, 6 বছরে ঘরের চেন, 9 বছরে বিয়ে করেছে, আজ 14 বছর। যেই নাবির উপরে কোনোদিন আয়েশা রাগ করে নাই, যেই নাবির উপরে কোনোদিন আয়েশা অভিমান করে নাই, যেই আয়েশা যেই গেলাসে পানি খায়, আমার সরকার সেই জায়গায় লাগায়া পানি খায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায়, আমি যে গ্লাসে পানি খাই, আমি যে খুরমা খেজুরটা খাই, খুরমা খেজুর খাওয়ার পরে যেই বিচিটা টিটা ফাড়াইয়া দেই, আমার সরকার সেইটা তুলে আবার মুখের ভিতরে চাবাইতে থাকে। এত ভালোবাসা। সে আয়েশা বলে, আমার প্রিয়তম স্বামী আমার উপরে রাগ করেছেন, গোসা করেছেন, আমি এত কথা বলি, আমার কথার জবাব দেয় না। আজ 28 দিন জানলাম, 2 দিন আয়েশা চেষ্টা করেছে মুহাম্মদ আল আরাবির সাথে কথা বলার, না না না, কোনো কথা বলে নাই। রাসূলের মনেও কষ্ট হয়ে গেছে, আশপাশের সকল মানুষজন মুহাম্মদ আল আরাবির কানের মধ্যে পৌঁছা দিয়েছে, হে মুহাম্মদ, আমরা দেখলাম তোমার আয়েশা সাফওয়ান উটের উপরে বসে, আয়েশাকে সামনে বসায়া সাফওয়ান নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, মুসলমান আল্লাহর গোলাম, সিদ্দিকা আয়েশা ফরমায়, ওহে সরকার, এখন মানুষজন যে কথা বলেছেন ওইগুলাই তো আপনি বিশ্বাস করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমি যদি বলি আমি এইটা করি না, আপনার বিশ্বাস হবে না, হলে তো আগেই কথা বলতেন, কিন্তু এখন কেন কথা বলেন না? এই 29, 30 2টা দিন সিদ্দিকা আয়েশা এই বালিশের মধ্যে কেঁদে কেঁদে সারাটা রাত পাহারা দেয়।
কানতে কানতে চোখ ভিজে বালিশ ভিজে যায়। আয়েশা রাসূলকে বিনিময় করে কোনো কথা শোনে না, আয়েশার কাছে আসে না। আয়েশা কেমন আছেন, সুস্থ না অসুস্থ কোনো খবর নেয় না। অবশেষে সরকার দো আলম নবীর স্ত্রী আয়েশা বলেন, ওহে প্রিয়তম স্বামী, আপনি অনুমতি দিলেই আমি বাবার বাড়িতে যাইতে চাই। বলুন আল্লাহু আকবার। সরকার দো আলম নবী অনুমতি দেয়, চলে গেলেন বাবার বাসায়। সিদ্দিক আয়েশাকে ডাকলেন, সিদ্দিক হযরত আবু বকরকে ডাকলেন, আয়েশা কি প্রিয়তম বাবা আসলেন। আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, এমন সময় তুমি বাসায় কেন? সকল ঘটনা বললেন। আমার সাথে আপনার নাবির একটু গন্ডগোল হয়ে গেছে। কেন গন্ডগোল হলো, কি জন্য গন্ডগোল হয়ে গেছে? না, কোনো রকমের বিচার চলবে না। মুহাম্মাদের নামে আবু বকরের কাছে কোনো ট্রাইব্যুনাল চলে না। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গেলেন মুহাম্মাদের নামে বিচার দিতে। কার নামে? হে মা, তোমাদের জামাই আখিরি জামানার পয়গম্বর আমার সাথে দুর্ব্যবহার করেছে। কেন করে তোমার সাথে? নিশ্চয়ই তুমি ভালো ব্যবহার করো নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এমন মা জীবনে কেমন মা মেয়ে বিচার দেয়, সে বিচার কানে নেয় না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সময় কি তাই? বলেন তাই? মেয়ে আসার পরেই বাবা রেডি, আসুক, কি হয়েছে নাকি বলেন, ঠিক কিনা বলেন? এই রকমের ফলে বেশিরভাগ মায়ের বুদ্ধিতে মেয়ে ছেড়ে আসতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? মায়েদের এরকম আশ্রয়ের কারণে বাবা জানেই না কি হয়েছে। ফোন এখন তো আরো ডিজিটাল যুগ, ঠিক কিনা কোন? মানে মেয়ে আসছে, এসে শুধু বলছে, আম্মা অত আম্মু, তোমার জামাইয়ের তো এই ব্যবহার আর আমার শ্বশুর শাশুড়ির এই ব্যবহার, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে ফাইট, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই ফাইট কি সেই ফাইট? অবশ্যই সেই ফাইট যায় পৌঁছায় সংসদ পর্যন্ত, ঠিক কিনা বলেন? সিরাজগঞ্জ ট্রাইব্যুনালে যায় অবশেষে সেও সারাসারি এও সারাসারি হলো। তো হয় কিনা? জোরে বলেন হয় কিনা? মনে হয় বড় হারে এমন কেউ নাই, আছে না? এই যে মিরাজের রাত 27 তারিখে চলে গেলেন। এই মিরাজের রাত্রিতে রব্বুল আলামিনের হাবিব আল্লাহর বাড়িতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে মুসলমান শোনো শোনো শোনো, ১৬ লক্ষ নবী রাসূলকে আমি রব্বুল আলামিন আমার বাড়িতে ঘুরতে আনি নাই। সুবহানাল্লাহ। নিছেন কি কোনো নবীকে? কোনো নবীকে নেয় নাই। ইব্রাহিম যাওয়ার জন্য পাগল ছিলেন আসমার মালিকের বাড়িতে, আল্লাহ বলে না হবে না হবে না। মুসা বারবার মালিকের বাড়িতে যেতে চায়, আল্লাহ বলেন না মুসা না, আমার বাড়িতে আসা যাবে না। তাহলে আল্লাহ একটু যদি আপনি দেখা দিতেন, হে আমার মালিক রব্বি আরনি, আমি আপনাকে দেখতে চাই। আপনার বাড়িতে যদি না নেন, হে আমার রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা আমার বাড়িতে আসার ক্ষমতা মেহমান এখনো তুমি হও নাই। হে ঈসা তুমি আসতে চাও? না না না, আমি আল্লাহর বাড়িতে এখনো তোমার আসার সময় হয় নাই। সুবহানাল্লাহ। ১৬ লক্ষ নবী রাসূল আল্লাহর বাড়িতে যাইতে চায়, আল্লাহ কাউরে নেয় না। আল্লাহ বলেন, হে জিবরিল আমার দোস্তকে বলো, আমার দোস্তকে আমি আমার বাড়িতে মেহমান বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে পৃথিবীর মানুষের শোনো শোনো শোনো, মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগাইয়া দাও। ১৬ লক্ষ নবী রাসূলের মধ্যে সরকারে দো আলম নবী শুধু আল্লাহর বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর বাড়িতে গেলেন। আল্লাহর বাড়িতে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা দেখাইলেন, হে জিবরিল, আপনি আমার রাসূলকে জান্নাত দেখাইবেন, জান্নাতের নিয়ামতগুলো দেখাইবেন। হে জিবরিল, হে জান্নাতের কারারক ফেরেশতারা শোনো, মালিক শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার রাসূলকে জান্নাতের সকল নিয়ামতগুলো দেখাইবা, জাহান্নাম কেমনে জাহান্নামটাও দেখাইবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী জান্নাত দেখলেন, জান্নাতের নিয়ামত হাসিল করলেন। এরপর রব্বুল আলামিনের হাবিব জাহান্নামের মধ্যে ঢুকলেন। আল্লাহু আকবার। জাহান্নামের দরজায় গেলেন, দরজা থেকে ভিতরে আসলেন। হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সরকারের দো আলম নবীর সাথে সফরকারী হিসেবে আছে। এবার আল্লাহর রাসূল প্রথম নাম্বার জাহান্নামের মধ্যে তাকাইলেন। জাহান্নামের মধ্যে তাকায় দেখেন একজন রমণীকে দুইটি পা উপরের দিক করে নিয়ে মাথাটা নিচের দিকে ঝুলে আছে, পায়ের মধ্যে আগুনের শিকল বাঁধা। এই শিকলটা উপরের দিকে আগুনের শিকল দিয়ে মহিলাকে বেঁধে রাখা হয়েছে, সারা শরীরে সর্প লাগা দেওয়া হয়েছে। একটা সাপ একবার দংশন করে একেবারে শিকলটা ছিঁড়ে ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের তলে ডুবতে থাকে। বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিনের কুদরত। আবার ওই ৭০,০০০ বছর কিলোমিটারের রাস্তা গভীর থেকে আবার এই রমণীটাকে তুলে নিয়ে আসেন, নিয়ে আবার সেই শিকল বেঁধে দেয়। আবার সাপটা আঘাত করেন, সবল করেন, আবার শিকলটা ছিঁড়ে জাহান্নামের তলদেশে চলে যায়। এইভাবে আঘাত করতেই থাকেন আর করতেই থাকেন। আমার সরকারে দো আলম নবী ফরমায়, হে জিবরিল, এই রমণীটাকে এভাবে আঘাত করা হচ্ছে কেন? আল্লাহ রসুল সরকারে দো আলম নবীর কথায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, হে সরকারে দো আলম নবী, শুধু দেখতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, উত্তর আমাদের জন্য নিষেধ রয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম নবী দ্বিতীয় জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। দ্বিতীয় জাহান্নামের মধ্যে কি দেখেন একজন রমণীকে একেবারে আগুনের মলমূত্র পুজের নদী, এই নদীর মধ্যে একজন রমণীকে রাখা হয়েছে। দুই প্রান্তে দুইজন ফেরেশতা রয়েছে, আগুনের শিকল দুইজনের হাতে। সাতরায় সাতরায় যখন কিনারায় যায় ওই ফেরেশতা আগুনের চাবুক দ্বারা আঘাত করে, এরপর আবার সাতরা ওই মধ্যে চলে যায়। যখন আবার ওই দিকে চলে যায় আর একজন আগুনের ফেরেশতা রয়েছেন, শিকলটা হাতে চাবুকটা হাতে, আবার চাবুকের আঘাত করেন, রমণীটা মধ্যে আসে, ঢক 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 করে এই পুষগুলো বারবার বারবার খাইতে থাকে। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় জাহান্নামে দেখলেন রমণী, তৃতীয় জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন না, তৃতীয় জাহান্নামের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন দুইজন রমণীকে এমনভাবে আগুনের শিকল দ্বারা বাঁধা হয়েছে, তাদের কচি বুকের উপরে সাপ লাগায় দেওয়া হয়েছে। সাপ বারবার আঘাত করছেন, আঘাত করার পর শরীরের চামড়াটা ঝাপাস করে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার সরকারে দো আলম নবী এক নাম্বার জাহান্নামে দেখলেন রমণীকে আঘাত করা হয়, দুই নাম্বার জাহান্নামের মধ্যে ও রমণীকে দেখলেন, তিন নাম্বার জাহান্নামের মধ্যে ও রমণীকে দেখা গেল। এইবার আল্লাহর রাসূল জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, তুমি এইবার আমার সাথে কথা বলো। জিবরিল বলে, আখু মুহাম্মদ, ভাই মুহাম্মদ, প্রশ্ন করতে পারবেন, জবাব দেওয়ার কিন্তু আমাদের হুকুম নাই। আল্লাহর রাসূল বলেন, হে জিবরিল, জবাব যদি তুমি না দিবা তাহলে আর জাহান্নামে ঘোরার দরকার নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু হাতগুলো দেখতে চাই। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? একটু জোরে বলেন, আর একটু জোরে, আর জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা কোথায় যাব?
জান্নাতে। জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি? ভালো কাজ করা, তাই না? কি কাজ করা? ভালো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে ঘোষণা করলেন, দুইটা কাজ করবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? একবারে সহজ, দুইটা কাজ করলেই বান্দা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। দুইটা কাজের মধ্যে একটা কাজ আমরা অলরেডি করে নিয়েছি। একটা কাজ হলো আমানু, ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এই যে যারা জাহান্নামের মধ্যে, এই বান্দাগুলো ঈমান এনেছিলেন। আল্লাহু আকবার বলেন। এইবার জিবরাইলকে বলছেন, আল আরাবি নবী, হে জিবরিল, আপনি যদি প্রশ্নের জবাব না দেন তাহলে তো আপনাকে এখানে থাকার কোনো দরকার নেই। আমি কেন জাহান্নামে দেখবো? জাহান্নামীদের বিষয় নিয়ে যদি অবগত না হতে পারি তাহলে শুধু শুধু আপনি জাহান্নামে ঘুরাইতে আসছেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? এইবার যান, আপনি আপনার মালিকের কাছে চলে যান, হুকুমটা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। মালিকের কাছে চলে গেলেন, আল্লাহর কাছ থেকে হুকুম। আল্লাহ বলছেন, হে জিবরাইল, চতুর্থ জাহান্নামে একজনকে রাখা আছে, ওখানে কিন্তু গিয়ে আমার রাসূল আমার উপরে দোয়াও করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কি করতে পারে? দোয়াও করতে পারে। এইবার চতুর্থ জাহান্নামের গেটে আসলেন। আল্লাহ তাআলা এরকম গেটটাকে থেকে শুরু করে ভিতরে একেবারে কুয়াশা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একেবারে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী জাহান্নামের চতুর্থ গেটে এসে দাঁড়ায়া আবসা হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। জিবরাইলকে প্রশ্ন করলেন, আখু জিবরিল, ভাই মালিক আছেন? জি দয়ার নবী, ভিতরে কে আছে কিছুই তো দেখা যায় না, চলেন ভিতরে যাই। এইবার জিবরিল আমিন হালকা আইগান আবার পিছান, আগান আবার পিছান। মোহাম্মদ বুঝতে পারলেন জিবরাইল একটু পিছু পিছু টান দিচ্ছে। জিবরিল আমিন আল্লাহ রাসূল এক কদম সামনে যায়, জিবরাইল আলতো আলতো করে হাঁটতে থাকে। সামনে গিয়ে আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী তাকায়া চক্ষু ভরে ভরে কান্না করছেন। আল্লাহু আকবার বলেন। পিছন থেকে জিবরাইল অনড়, হযরত মালিক অনড় ঘুরে দাঁড়ায়। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বলছেন, হে জিবরাইল, আজকের এই জাহান্নামের ময়দানে থেকে আমি রব্বুল আলামিনের হাবিব একটু দোয়া করতে চাই। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে সংবাদ দেয়, জিবরিল, আমি তো তোমাকে বলেছি আমার সরকার দো আলম নবী ওই জাহান্নামের মধ্যে ঢুকে দোয়া করতে পারে, কিন্তু দেখেন এইবার জিবরিল আমিনের দিকে ঘুরিয়ে আল্লাহ রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল, এই মুহূর্তে যা দেখলাম আমি দোয়া না করে থাকতে পারি না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে পয়গম্বর, কি দেখলেন? কেমনে দেখলেন? পয়গম্বর আল আরাবী নবী বলেন, হে জিবরিল, আমি দেখলাম জাহান্নামে, চতুর্থ জাহান্নামের মধ্যে আর কেউ নয়, আমার চাচা যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বলুন আল্লাহু আকবার। রাসূলের চাচার নাম কি? জোরে বলেন। আবু তালিব। এই আবু তালিব রাসূলকে কোলে করে মানুষ করেছেন, পিঠে করে মানুষ করেছেন, এবং শুধু তাই নয়, রাসূলের জন্য আবু তালিব নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমার সরকারে দো আলম নবী জিবরিলকে বলেন, জিবরিল, মুসলমান আল্লাহর গোলাম, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, আমার সরকার কিন্তু দোয়া করবে। আল্লাহু আকবার। আমার মুহাম্মদ আল আরাবী দোয়া করবে,
আল্লাহ রাসূল চাচাকে দেখলেন, চাচা এবার আবু তালেব মরণের মুখে। আল্লাহ বললেন, জিবরাইল একটু মুহাম্মাদের কাছে যান, মরণের সময় কালিমা পড়ানোর দরকার নাই। আমার দোস্তকে বলে দেন, আমার রাসূলের চাচা রাসূলকে বড় করেছেন, কোলে করে মানুষ করে, আমার রাসূলকে প্রোটেক্টর হয়েছেন। মক্কা মদিনার মধ্যে আবু তালেব থাকতে মুহাম্মাদের শরীরে কেউ আঘাত করতে পারে নাই, মুহাম্মাদকে হত্যার ষড়যন্ত্র করতে পারে নাই। মুহাম্মাদের জন্য ছাতির মতো আঠার মতো মুহাম্মাদের সাথে লেগে থেকেছেন। আল্লাহু আকবার। নিজের জীবনটা দিয়ে মুহাম্মাদকে আগলে রেখেছেন। এই আমার চাচা আর কেউ আগে জাহান্নামের মধ্যে একবারে সস্তা নিম্ন শ্রেণীর আযাবের মধ্যে রেখে দিয়েছে। আমার চাচা আবু তালেব পড়ে আছেন জাহান্নামের, শুধু একটা চটি স্যান্ডেল দেওয়া হয়েছে। আমার রাসূল জিজ্ঞাসা করেন, চাচা জাহান্নামটা আপনার সাথে কেমন ব্যবহার করে? আবু তালেব বলেন, হে ভাতিজা মুহাম্মদ, শোনো শোনো শোনো, এই আগুনের স্যান্ডেলটা দেওয়া হয়েছে, যখন পাওয়ার দেওয়া হয় সারা শরীর থেকে চামড়াটা ঝাপাস করে জমিনে খুলে যায়। বলুন আল্লাহু আকবার। সারা শরীর পুলতে থাকে। মুহাম্মদ আল আরবি আল্লাহ রাসূলের সামনে আবু তালেব এসে দেখা, হে ভাতিজা দেখো দেখো দেখো, এই হাতের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করে না, এই হাতের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করে না, বুকে জাহান্নামের আগুন স্পর্শ করে না, ঠোঁটে জাহান্নামের আগুন স্পর্শ করে না, পিঠে জাহান্নামের আগুন স্পর্শ করে না। কেন, কি জন্য, তুমি কি জানো? মুহাম্মদ আল আরবি প্রশ্ন করে, চাচা হাতে জাহান্নামের আগুন স্পর্শ করে না কেন? আপনার হাতের মধ্যে জাহান্নামের আগুন ধরে না কেন, লাগে না কেন? ঠোঁটে লাগে না কেন, বুকে লাগে না কেন, পিঠে লাগে না কেন? আগে যদি জানতাম রে মুহাম্মদ, আমার ভাতিজা যেই জায়গায় ছোঁয়া লেগেছে জাহান্নামের আগুন সেখানে ধরে না। ভাতিজা শোনো শোনো শোনো, ছোট্টবেলায় তোমাকে ঠোঁট দ্বারা চুমু দিয়েছি, জাহান্নামের আগুন বলে দেয় রে আবু তালেব, ওই ঠোঁটের মধ্যে মুহাম্মাদের ছোঁয়া আছে। আল্লাহু আকবার। ওই ঠোঁটের মধ্যে মুহাম্মাদের জাদু লেগে আছে। হে আবু তালেব, ওই গালের মধ্যে মুহাম্মাদের স্পর্শ লেগে আছে, ওই বুকের মধ্যে মুহাম্মাদকে জড়িয়ে ধরেছ। আমি আগুন ওই জায়গায় স্পর্শ করতে পারি না, পিঠের উপরে ঘোড়া হয়ে মুহাম্মাদকে নিয়ে খেলা করেছ, ওই পিঠে আমি জাহান্নামের আগুন ধরতে পারি না। আবার প্রিয় বন্ধু, আবার প্রিয় ভাইরা, আবু তালেব বলে, মুহাম্মদ শোনো শোনো শোনো, আগে যদি জানতাম মুহাম্মাদের ছোঁয়ায় জাহান্নামের আগুন হারাম, তাহলে সারা শরীর মুহাম্মাদকে নিয়ে ছোঁয়া দিতাম। আমার প্রিয় বন্ধুরা, এই রাসূল চতুর্থ জাহান্নামের কাছে আসলেন, এসে চাচার জন্য দোয়া করতে যাবেন। জিবরিল কোনো কথা বলে না, কারণ কথা বলে নিষেধ। আল্লাহ রাসূল হাত উত্তোলন করবেন চাচার জন্য দোয়া করতে, এমনকি হাত তুলে দিলেন, আল্লাহর সাথে সাথে গায়েবী আওয়াজ দিয়ে দিলেন, দোস্ত দোয়া করবেন চাচার জন্য। আবার আপনার উম্মতে মুহাম্মাদীকে দেখে আসলেন জাহান্নামের মধ্যে, আপনি বেছে নেন, দোয়া করবেন দুইটা, কবুল হবে একটা। সুবহানাল্লাহ। কয়টা? হে মুহাম্মদ আল আরবি, দোস্ত আমার, দোয়া করবেন দুইটা, কবুল হবে একটা। অ্যাজ ইওর উইশ। আপনার উম্মতের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, আপনার চাচার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। এখন আপনি বেছে নেন দোয়া কার জন্য করবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, এই জায়গায় আল্লাহ রাসূল হতম্বিত হয়ে গেলেন, বিসম্মিত হয়ে গেলেন, কার জন্য দোয়া করবে। আল্লাহ বললেন, হে জিবরিল, আপনি তো পাশেই আছেন, দেখেন তো আমার প্রিয় রাসূল কার জন্য দোয়া করে। দোয়া দুইটা, কবুল হবে একটা। বলুন সুবহানাল্লাহ। আমার সরকারে দো আলম নবী এই জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখেন। হে আমার মা বোনেরা, বড়হার মধ্যে পাড়ার মা বোনেরা, শোনো শোনো শোনো, জাহান্নামের যত জায়গায় গেছেন আমার সরকার, সকল জায়গায় বেশিরভাগ রমণীদের দেখেছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাসূলের জীবনের দুইটা পাঠ। কয়টা পাঠ? আমিরুল মুমিনিন হযরত ওমরের দুইটা পাঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একই সাথে পড়ায়
অর্ধ পৃথিবী শাসন করেছেন শাহাদত আঙ্গুলের ইশারায়। সুবহানাল্লাহ বলেন। কার ইশারায়? শাহাদত আঙ্গুলের ইশারায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের দুইটা চরিত্রের অধিকারী ছিলেন। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলেন, আমি যখন কালিমা পড়ি নাই, এই কালিমা না পড়ার বয়সে আমি মুহাম্মদকে দেখে এক নাম্বার শত্রু ভাবতাম। আল্লাহু আকবার। পৃথিবীতে যদি কেউ শত্রু থাকে সে হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এছাড়া আর আমার কোনো গুরুত্বপূর্ণ শত্রু নাই। আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা কবুল করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে কালিমার পতাকা উড্ডীন করে আসমানের দিকে ধরলেন। আমার প্রিয় বন্ধুরা, এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানা চলছে। কার জামানা? ওমরের জামানা। আর বন্ধুরা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই যে 14 বছর বয়সে কোন কিতাবে এসেছে 13 বছর, কোন কিতাবে এসেছে 14 বছর। মুফাসসিরিনে কেরাম লেখেন, আমার কাছে প্রায় 18টা তাফসীরের মধ্যে দেখলাম এই ইফকের ঘটনার মধ্যে সূরা নূরটা রব্বুল আলামিন ফরমায় আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন। এইবার সরকারের দো আলম নবী আল্লাহ রাসূল হযরত আয়েশাকে বেশি ভালোবেসেছেন। একটু বলেন। একদিন দুই দিন পরে আর মুহাম্মদ আয়েশাকে ঘরের মধ্যে না দেখে মনের মধ্যে ছটফট করে। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ আল আরবি এতগুলো মানুষ এই আল্লাহু আকবার ধ্বনি, লিল্লাহি তাকবীর। ফাঁকের লোক শুনলে মনে করবে কি মনে কেউ নাই, হুজুর একা একাই চিল্লা পাল্লা করে। আর ব্যাটারি দিয়েছেন তো, লাইন আছে। শোনা ভাইরা, আসলে কেমন কষ্ট মুহাম্মাদের দেখেন। কষ্ট নিয়ে মানুষের বাজে কথায় মুহাম্মদ আল আরবি একটু বড় তাতু মানে হিংসা, এই হিংসাটা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। এই বড় তাতুটা নিয়ে মনের মধ্যে আয়েশার সাথে কথা কয় না, কিন্তু আয়েশা তো 3 দিন 3 রাত কান্না করতে করতে বালিশটা ভিজাইয়া দিয়েছেন, তারপরে প্রিয়তম স্বামী কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। আয়েশার কত কষ্ট নিয়ে বাবার বাড়ি চলে গেছেন, বাবা কি বিচার দেয়? বিচার নেয় না। সুবহানাল্লাহ কোন। মার কাছে বিচার দেয়? বিচার নেয় না। যখন মা বাবা দুজনেই আয়েশা থেকে মুখ ফিরিয়ে আয়েশা বলে একমাত্র আমার মালিকের কাছে বিচার দিলাম। সুবহানাল্লাহ কোন। তাছাড়া তার আয়েশার জায়গা নাই, আছে কি? জায়গা নাই। এইবার একদিন দুই দিন 3 দিন পর মুহাম্মদ আয়েশাকে না দেখে আর থাকতে পারে না। সুবহানাল্লাহ কোন। বাজান কোনদিন রাত 11টা 12টার সময় বিটির কাছে গেছেন না? দেখছেন কবি না? তখন তার মোবাইল আছিল না নাকি? কোন খালি একটু কেমন মনের ভিতরে করছে, কি রাত কি পায়, কি আল কি পানি, ঠিক কিনা কন? বাবা পাগলা ঠেকায় কি? ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। সত্যি ভালোবাসা না? এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা, রব্বুল আলামিন আসমান থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন তো খালি ফোনের দরকার। হ্যালো, আর কোনো কথা নাই বাবা। ইয়াং জেনারেশন অ্যাঙ্গেল পাইছে বাসায়, কিন্তু ওই রাস্তা থেকেই ব্যাক, মোবাইলের দিকে তাকায় নাই। কথা বলছে ঠিক আছে, রাত যে 12টা বাজে ওই কানের চোখ যায় নাই, চোখ হলো শ্বশুর বাড়ির রাস্তা। জোরে বলেন। হয় কিনা এমন? বলেন হয় কিনা? হয়। আরো কষ্টের ব্যাপার, যেই বাজানদের স্ত্রী চলে গেছে, ঘরের মধ্যে এখন আর ওই মানুষটাকে পাওয়া যায় না। জীবন যার সাথে কাটাইলাম, যাকে নিয়ে 50টা 60 বছর একসাথে একই বিছানায় থাকলাম, এখন আমি একা ওই মহিলা সাদা কফিনে কবরের মধ্যে ঘুমাই। ঘরের মধ্যে গেলে কি আর ঘুম ধরে? ঘুম ধরে না। শোনা ভাই একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়েদেনা পায়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম ওমনি পরশ পে মারহাবা পায়টার তার লাগতো এসে আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরশ পে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতুরে চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারাত আমি যদি আরব হতাম মদিনারি পথ মারহাবা বলেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর হেঁটে যেতেন সেই পথে মোর চলে যেতেন নূর নবী হাজরাত আমি যদি আরব হতাম মদিনারি পথ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুসলমান আল্লাহর গোলাম একবারে শেষের দিকে চলে এসেছি আর সামনে আগানো যাবে না রাত গভীর থেকে গভীরে চলে গেছেন আসমানের তারকা থেকে মিষ্টি মিষ্টি করে অভয় চাঁদোয়ার উপরে পড়ে সেটা রহমতটা বৃষ্টি হয়ে বান্দার মাথার উপরে পড়ছে কথা ঠিক কিনা আবার রব্বুল আলামিনের হাবিব এইবার আয়েশার জন্য ভালোবাসা কিন্তু শ্বশুর বাড়ি স্ত্রীর সাথে একটু মন মালিন্য স্ত্রী রাগ করে চলে গেছেন শ্বশুর বাড়ি যদি না দাওয়াত দেয় যাইবে কেমন করে সুবহানাল্লাহ বলেন আয়েশার জন্য মনটা ছটফট করছেন কিন্তু শ্বশুর বাড়ি আর জামাইকে দাওয়াত ছাড়া যায় নাকি বলেন কেমন ঘটনা তাফসীর পড়ি কান্না করি তাফসীর পড়ি আবার হাসতে থাকি সুবহানাল্লাহ এই যে ঘটনা মুহাম্মদ আয়েশার বাড়িতে যাবে আবু বকরের বাড়ি যাবে কিন্তু কেমন করে যাবে লজ্জা শরম একেবারে তো শেষ হয়ে গেল আয়েশা চলে গেছে রাগ করে মুহাম্মদ এইবার চতুর্দিকে কানাকানি যায় আয়েশার বান্ধবীদের কাছে মুহাম্মদ চলে যায় আয়েশার আখলাকটা কেমন সুবহানাল্লাহ বলেন আয়েশা কি সত্যি সফওয়ানের সাথে এমন ঘটনা হয়েছে মুহাম্মদ আল-আরাবী বিশ্বাস করে না আবার নাও করে না আল্লাহু আকবার বলেন মনের মধ্যে সন্দেহ তাহলে আয়েশার আখলাকটা কেমন আয়েশার বান্ধবীদের কাছে গেলেন মুহাম্মদ আল-আরাবী বললেন তোমরা তো আয়েশার সাথে বড় হয়েছো জি হ্যাঁ আয়েশা আসলে ছোট্টবেলা থেকে তার কেমন আখলাক স্বভাব কেমন এইবার বান্ধবী বলেন নহে মুহাম্মদ শোনো 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 আয়েশা যদি কোনো ভাত রান্না করতে নেয় ভাত উঠে পুড়ে যায় আয়েশা রান্না করতে করতে ঘুমিয়ে যায় সুবহানাল্লাহ এক হাতে রুটি ভাজে রুটিগুলো রেখে দেয় আর একটা রুটি পুড়ে যায় আয়েশা আলতো করে ঘুমিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন হাতের রুটি বকরি এসে খেয়ে নেয় আয়েশা বুঝে না আয়েশার আখলাকটা কেমন বান্ধবীর কাছ থেকে শোনার পর মুহাম্মদ আল-আরাবী বুঝতে পারলেন আল্লাহু আকবার হযরত সাফওয়ান মুহাম্মদ আল-আরাবীর কাছে এসে বলেন হে নবী আপনি আমাকে গনিমতের মালের জন্য পিছনে রেখে দিয়েছিলেন আমি এসে দেখি সিদ্দিকা আয়েশা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে
আমি ছোট্টবেলায় আয়েশাকে দেখে সেই জন্য চিনতে পারলাম। এই পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে তো আয়েশা ঘরের বাহিরে বের হয় না, কিন্তু ছোট্টবেলায় দেখেই চিনেছি যেটা আয়েশা। এরপর আমার উটটা সামনে এনে দিলাম, আয়েশা উটের পার বসলো। আল্লাহ কি কসম, আমি একবারের জন্য ঘুরে আয়েশার দিকে তাকাই না। আল্লাহু আকবার। আয়েশার সত্যতার প্রমাণ পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমি রব্বুল আলামিন আয়েশার চরিত্রে খুশি, এজন্য আয়াত কারিমা নাজিল করলাম। আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয় একমাত্র আয়েশার সাথে দ্বন্দ্বের জন্য। আল্লাহ আয়েশার চরিত্র কোরআনের মধ্যে তুলে ধরে, বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে মানুষেরা শোনো শোনো শোনো, আমার আয়েশা এত পুত পবিত্র। মুহাম্মদ বিশ্বাস করল না, আবু বকর বিশ্বাস করে নাই, আবু বকরের স্ত্রীও বিশ্বাস করল না। আমি আল্লাহর কাছে বিচার দিলেন। এইবার মুহাম্মদ আল আরবি বান্ধবীদের কাছ থেকে সত্যতা যাচাই নিয়ে বিনে দাওয়াতে শ্বশুর বাড়ির রাস্তা ধরেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন ফকির কারা বিনে দাওয়াতে শ্বশুর বাড়ি যায়? আছেন নাকি? আছে না? এই রে বাবা রে বাবা, বড় হার এরকম ফকির পাওয়া গেল রাত্রের অন্ধকার শ্বশুর বাড়ি যায়। আল্লাহু আকবার বলবেন না? আসলে আলোচনাটা ভালো লাগে কিনা? ভালো লাগে? আলোচনা শেষ করে দেই। এই জন্য আল্লাহ তাআলা 11 নম্বর আয়াত সূরা নূরের মধ্যে জানায়, লাউলা ইসসামাইতুমুহু যান্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে পুরুষ রমণী এবং পুরুষেরা, মুসলমান যারা ঈমান এনেছো, মুমিন বান্দারা, তোমরা কি সেদিন ঘটনা জানো না আয়েশা কেমন করে শুয়ে রয়েছিলেন? আল্লাহু আকবার বলেন। আমার আয়েশা এসে দেখেন সবাই চলে গেছে, ওই ময়দানে কেউ নাই। গভীর রাত, আয়েশা চাদর মুড়ি দিয়ে একে একে ঘুমায়। আমি আল্লাহ প্রহরী হয়ে আয়েশার পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে। আর তোমরা আয়েশার চরিত্রে লালিমা দাও। হে রাসূল, আপনিও বিশ্বাস করে নিলেন। এইবার ফকিরের মতো আবু বকরের দরজার কাছে চলে যা। এই যে আবু বকর চলে গেলেন, গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সালাম দিছেন। কি করছেন? সালাম দিছেন। আপনারা তো মানে আগেই তো মোবাইল করা আছে বাজান, আপনাদের না কিন্তু পিছনের গুলা, বুঝেন নাই? আগে মোবাইল করে দেয়, তাহলে তার সালাম দেওয়ার দরকার নাই নাকি কোন? এই যে গিয়ে সালাম বিনিময় করলেন, আবু বকর শোনেন, আবু বকরের স্ত্রী শোনেন, আয়েশাও শোনেন। এবার আবু বকর আয়েশাকে বলে, আম্মু নাবি এসেছেন। আমার কিছুই না, নাবি এসেছেন তো আপনার জামাই, আমি তো, আমার সাথে তো তার দ্বন্দ্ব। হযরত আয়েশা কোনো কথা বলে না। আবু বকরের স্ত্রী হযরত আয়েশার আম্মা ডাকে বলে, আয়েশা আপনার নাবি এসেছেন। নাবি এসেছেন তো আমি কি করব? নাবি এসেছেন আমি কি করব? কিতাবের মধ্যে আসে, আয়েশা জবানে বলে, দরজার ফাঁক দিয়ে মুহাম্মাদের চেহারা দেখে। জোরে বলেন। আয়েশা বলে, আমি মুখে বলি, কিন্তু জবানে দরজার উকি উকি দিয়ে ফাঁক ফুক দিয়ে মুহাম্মাদের ওই নূর মাখা চেহারাটা দেখতে থাকে। মনের মধ্যে আরো ভালোবাসা জন্মে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখছেন ইয়াঙ্গারে কি শক্তি বাজান? ফজর পাজাবে না? শোনা বাবারে, শোনো। এইবার সিদ্দিকা আয়েশা বলে, বাবা আপনার জামার কাছ থেকে শোনেন কি জন্য এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু না, এটা ওইভাবে নিন না, ঠিক আছে? যদিও আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য কথাগুলো বলছি, এটা তো নবী। সুবহানাল্লাহ বলেন। এটা কি? এটা হলো নবী। তাকে নিয়ে মানে হেয় প্রতিপূর্ণ করে বলা যাবে না। আবু বকর জিজ্ঞাসা করেন, আম্মু আমি কি জিজ্ঞাসা করব? নবীকে আমি কি জিজ্ঞাসা করব? আমি মুহাম্মদ আল আরবিকে 6 বছর থেকে চিনি আয়েশা। আমি মুহাম্মদ আল আরবিকে দেখেছি 6 বছর থেকে। মুহাম্মদকে আমি চিনি, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই।
আপনাকে বিশ্বাস করব না আমার নাবিকে বিশ্বাস করব? আমি তো জানি আমাকে বিশ্বাস করেন, এই জন্য বিচার তো আপনার আল্লাহর কাছে দিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলেন। যা বিচার আপনার আল্লাহ করবে। এবার আল্লাহ বলে জিবরাইল, এখানে বিচারক আমি। সুবহানাল্লাহ বলেন। এখানে আবু বকর বিচার করতে পারবে না, আবু বকরের স্ত্রী বিচার করতে পারবে না, কেউ বিচার করতে পারবে না, আমি রব্বুল আলামিন এখানে বিচারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাথে সাথে সূরা নূরের এই 11 নাম্বার লাউলা ইসামিতুমুহু জান্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল আয়েশা পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আপনি বলে দেন আমার দোস্তকে, আয়েশাকে নিয়ে সন্দেহ প্রবণ করেছিলেন, মন থেকে মুছে দেন। আয়েশা পৃথিবীর মধ্যে একটাই আয়েশা যে আপনাকে হৃৎপিণ্ড দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আয়েশার শরীরে যাররা পরিমাণ লালিমা লাগে নাই, আয়েশা পুত পবিত্র একজন রমণী। সুবহানাল্লাহ বলেন। এইটা পাওয়ার পর এবার আবু বকরকে আল্লাহ রাসূল বলে, শ্বশুর আপনার মেয়েটাকে যে আমি নেওয়ার জন্য এসেছি। কিসের জন্য? নেওয়ার জন্য এসেছি। এই যে মিল হয়ে গেল, এরপরে অনেক কথা। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। সকলে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা